নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি ঝুমা, আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা তো কাল রাতেই চণ্ডীগড় পৌঁছে গিয়েছিলাম, তবে আমাদের ট্রেন আজ রাতে। তো পুরো একটা দিন আমাদের চণ্ডীগড় কাটাতে হবে, আর একদিনে তো চণ্ডীগড় ঘোরাটা সম্ভব না। অনেক খোঁজ খবর করার পর আমরা সিদ্ধান্ত নিলাম চণ্ডীগড়ের সুকনা লেকে যাব। আর এই সিদ্ধান্তটা আমাদের বেস্ট সিদ্ধান্ত ছিল। যেহেতু দিনটি 25শে ডিসেম্বর ছিল, তাই হয়তো আমরা প্রচুর জমজমাটও পেয়েছি। সুকনা হ্রদ চণ্ডীগড়ের একটি উল্লেখযোগ্য স্থান। এটি একটি বিশাল হ্রদ যা 1958 সালে নির্মিত হয়েছিল। হ্রদটি শিবালিক পাহাড় থেকে আসা একটি স্রোতকে বাদ দিয়ে তৈরি করা হয়েছে। হ্রদটি প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় 15 ফিট। সুকনা লেক বা সুকনা হ্রদ হল হিমালয়ের পাদদেশে অবস্থিত এক মানুষ সৃষ্টি লেক বা সরোবর। সরোবর রক্ষণাবেক্ষণের জন্য খরচের অধিকাংশই চণ্ডীগড় প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়। পর্যটকরা এখানে বিভিন্ন কার্যকলাপ উপভোগ করতে পারেন, যেমন বোটিং, বোয়িং, কায়াকিং, ওয়াটার স্কিইং, সেলিং এবং কেলিং। শীত ঋতুতে এখানে বিভিন্ন প্রজাতির পাখি যেমন সাইবেরিয়ার হাঁস, ক্রেন, সারস ইত্যাদি পাখিদের আগমনকে সূচিত করে। পক্ষী দর্শনার্থীদের জন্য সারা বছরব্যাপী এটি একটি আদর্শ স্থান। এই সরোবরটি একটি প্রিয় পর্যটন স্থল। লেকের তীরভূমি বৃক্ষ ও গাছপালা দ্বারা বিভাজিত রয়েছে। এটি পদচারণা ও অবসর সময়ে পায়চারি করার জন্য এক আদর্শ জায়গা। এখানে প্রচুর গাছপালা রয়েছে যা এই ভূমিকে বিভূষিত করে রেখেছে। এটি অনেক পাখির জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে, যা এই সরোবরটিকে পরিব্যাপ্ত করে রেখেছে। এখানকার সুন্দর দৃশ্য এটিকে এক বিনোদনমূলক কেন্দ্র হিসাবে পরিবেশিত করে এবং অনেক কিছুই এখানে খেলতে এবং উপভোগ করতে পারেন। ভালো জলাশয়যুক্ত ভূমিটি এক ঘন গাছপালা সমৃদ্ধ এলাকা, যা চাষের সাথে জড়িত মানুষদের দ্বারা এটি অতি ব্যস্ততার সঙ্গে ক্রিয়াকলাপে নিযুক্ত থাকে। যখন পদচারণকারী ও যোগার্সেরা সমৃদ্ধি সহকারে সকালের সুবাসিত তাজা হাওয়া উপভোগ করেন, তখন শিশুরা লেকের সান্নিধ্যে উন্মুক্ত স্থানে খেলাধুলায় ব্যস্ত থাকে। সন্ধ্যাবেলায় এই স্থান পর্যটকদের দ্বারা পূর্ণ হয়ে ওঠে এবং ছোট ছোট দোকানগুলি এখানে ঘোরাফেরা করতে আসা মানুষগুলির কাছে তাদের দ্রব্যগুলি বিক্রি করার চেষ্টাতে ব্যস্ত হয়ে ওঠে। সুকনা লেক সারা সপ্তাহব্যাপী ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বোটিং বা নৌবিহারের সুবিধা কেবলমাত্র সন্ধ্যা 6টা পর্যন্তই পেতে পারেন। সন্ধ্যার সময় এই স্থানটি নিয়মিত রূপে লোকজনে ভরে ওঠে, যদিও ভ্রমণের আদর্শ সময় হলো সকালবেলা। বিশেষ করে গ্রীষ্মের চরম প্রখরের দিনগুলিতে এই লেকটিকে সাময়িক অস্থায়ী রূপে এক শুষ্কতা সহ্য করতে হয়। এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করেই পেয়েছি। আর সত্যি কথা বলতে এই সুকনা লেকটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দ হয়েছে। পুরো একটা দিন কাটানোর জন্য দারুণ জায়গা। আমাদের তো পুরো লেকটি ঘোরাও হয়নি, তার আগেই সন্ধ্যা হয়ে গেছিল। বিশাল জায়গা জুড়ে এখানে ক্যান্টিনও রয়েছে, যেখানে আপনি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান এবং বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকবেন। তো আমাদের লাঞ্চটাও এখানে ভালোভাবেই সারা হয়েছিল। আমি তো ফটো তুলতে ভীষণ পছন্দ করি, আর এখানে প্রতিটি পায়ে পায়ে ফটো তোলার জায়গা, তা আমার জন্য খুবই ভালো। প্রতি বছর বড়দিনটি পরিবারের সঙ্গে ছোট করেই কাটানো হয়, আর এই বছরটা একটু আলাদা, কারণ বিয়ের পর এটা আমার প্রথম বড়দিন। পরিবারের থেকে অনেকটা দূরে ছিলাম, একটু তো খারাপ লাগাটা স্বাভাবিক, তবে সুকনা লেকে সময় কাটিয়ে খারাপ লাগাটা কিছুটা হলেও কম ছিল। সন্ধ্যা হলেই এখানে চারিদিকে লাইট জ্বালিয়ে দেয়, আর সন্ধ্যার সময় সুকনা লেকের ভীষণ সুন্দর আরও একটি রূপ যেন আমরা দেখতে পাই। সুকনা লেককে বাই বাই জানানোর সময় হয়ে গেছে। এখন আমরা হোটেলে গিয়ে ডিনার করে ট্রেনে চড়ব, তারপর বাড়ি। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিও।